ভালো সার্ভিসে তোমরা যুক্ত হতে চাও স্টেট গভর্নমেন্টের, তারা অবশ্যই প্রথম চয়েস ডাব্লিউবিসিএসকেই রাখবে। এবং তারপরে তোমাদের মিসলেনিয়াস রয়েছে, এরপরে তোমাদের যারা কলকাতার আশেপাশে বাড়ি বা কলকাতা শহরে বাড়ি তাদের জন্য গভর্নমেন্ট সার্ভিস নিয়ে অনেকের একটা বক্তব্য থাকে এই যে 10টা থেকে 5টা পর্যন্ত জব, মোটেও না। আপনার কথা প্রত্যেকেরই আমাদের একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ একটা ঢাল থাকে, এবং তোমার ঢাল সেই সমস্ত সাবজেক্টগুলো, যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা উইক সেগুলো তোমাদের ডিফেন্স করতে হবে, পড়ে গেলে চলবে না। তোমাদের সেই সাবজেক্টগুলো এভারেজ একটা মার্কস রাখতে হবে। তরোয়াল কোন সমস্ত সাবজেক্টগুলো, যে সাবজেক্টে তোমরা স্ট্রং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BM এডুকেশন চ্যানেল। আমি মিস্টার বিচিত্র মাহাতো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পূর্ত দপ্তরের একজন গ্রুপ এ অফিসার। আজকের ভিডিওটি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা স্পেশালি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা অন্য কোনো কাজে নিযুক্ত ছিলে এবং নতুন করে বিভিন্ন স্টেট লেভেলের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো। তো কি কি ধরনের এক্সাম তোমরা প্রথমে দিতে পারবে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করি, তারপর সেগুলো প্রিপারেশন কি করে নেবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এক্সামটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। তো যারাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো স্টেটে এবং স্টেটের সবচেয়ে একটি ভালো সার্ভিসে তোমরা যুক্ত হতে চাও স্টেট গভর্নমেন্টের, তারা অবশ্যই প্রথম চয়েস ডাব্লিউবিসিএসকেই রাখবে। এবং তারপরে তোমাদের মিসলেনিয়াস রয়েছে, এরপরে তোমাদের যারা কলকাতার আশেপাশে বাড়ি বা কলকাতা শহরে বাড়ি তাদের জন্য একটি ভালো পোস্ট রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার। এরকম বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, বড় সার্ভিস যেগুলো। তো সেগুলোর তোমরা প্রিপারেশন নতুন করে শুরু করবে। তো কি করে করবে? তো প্রথমেই বলে রাখি, দেখো আমরা যারাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি সবার একটা পজিটিভ সাইড আছে এবং একটা নেগেটিভ সাইড আছে। অন্য ভাষায় বললে আমাদের সবার একটা ঢাল আছে এবং একটা তরোয়াল আছে। তরোয়াল কোনগুলো? তরোয়াল সেই ধরনের সাবজেক্টগুলো যেগুলো তোমরা খুব ভালো, বিশেষ করে ধরো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমি বিশেষ করে ম্যাথ সায়েন্স এইসব পোর্শনে ভালো। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের হয়তো পার্টিকুলারলি হিস্ট্রি অপশনাল পড়লে তারা হিস্ট্রিতে ভালো, কেউ জিওগ্রাফি পড়লে অনার্স নিয়ে তারা জিওগ্রাফিতে ভালো। ওইভাবেই পলিটি ইকোনমি যারা যে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়ছে তারা সেই সমস্ত সাবজেক্টগুলোতে ভালো। তো প্রথম কথা, তোমরা যে সাবজেক্টগুলো ভালো সেগুলো অবশ্যই স্কোরিং, সেগুলোকে তোমাদের টপ স্কোর রাখতে হবে। এবং তোমরা যেগুলো খারাপ অবশ্যই শুরুটা সেই সমস্ত সাবজেক্ট দিয়ে করবে। তো সবচেয়ে বেসিক যে সাবজেক্টগুলো এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে পড়তে হবে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার সবার প্রথমে হিস্ট্রি, সবচেয়ে বেশি মার্কস এটাতেই থাকে, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি। এই 4টে সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স। এই সাবজেক্টগুলোর মধ্যে বলে রাখি, হিস্ট্রি এবং জিওগ্রাফি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো তারা বেসিক মাধ্যমিক পর্যন্ত কিছু না কিছু পড়েছো, তো তোমরা এই দুটো সাবজেক্ট দিয়ে শুরু করো। এবং বলে রাখি, সবচেয়ে বড় যে তোমাদের সিলেবাসটা রয়েছে হিস্ট্রির ক্ষেত্রে সেটা অনেকটা বড়। তো তোমরা কি করো, তোমরা যারা শুরু করবে এরকম ভাবে যে আমরা প্রথমে একটা সাবজেক্ট কমপ্লিট করব, তারপরে নেক্সট সাবজেক্ট শুরু করব, সেটা কমপ্লিট করব, তারপরে নেক্সট সাবজেক্ট শুরু করব। তো তাদের ক্ষেত্রে কি করবে, হিস্ট্রিটা সবচেয়ে বেশি টাইম দাও, দরকার হয় 2 মাস টাইম দাও হিস্ট্রির ক্ষেত্রে, কারণ অনেকটা বড় সিলেবাসটা, অনেকটা বড় এবং তোমাদের অনেক কিছু কভার করতে হবে। তারপর জিওগ্রাফির ক্ষেত্রে ডাব্লিউবিসিএস এ ইন্ডিয়ান জিওগ্রাফি আসে, ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তো সেটা তোমরা 1 মাস টাইম দাও কারণ একটু ছোট। ইন্ডিয়ান পলিটিও খুব ওরিয়েন্টেড সিলেবাস, তোমাদের খুব একটা বড় না, তোমার যে কটা আর্টিকেল আছে খুব ছোট্টর মধ্যে কম্প্যাক্ট সিলেবাস, তো সেটাও তোমরা কমপ্লিট করো। ইন্ডিয়ান ইকোনমিটাও কমপ্লিট করো। তারপরে তোমাদের সায়েন্স রয়েছে, সায়েন্সের মধ্যে কি কি রয়েছে, তোমাদের বেসিক ফিজিক্স রয়েছে, বেসিক কেমিস্ট্রি রয়েছে এবং বায়োলজি রয়েছে। দেখো বলে রাখি যে ডাব্লিউবিসিএস মেইনে যেগুলো দেখা যাচ্ছে সায়েন্স পেপারে, যে এতটা টাফ কোশ্চেন দিচ্ছে, যে কিছু কিছু প্রশ্ন ফিজিক্স অনার্স থেকে আসছে, কেমিস্ট্রি অনার্স থেকে আসছে, দেখো সেই প্রশ্নগুলো নিয়ে তোমরা ভাববে না। ওরকম কিছু প্রশ্ন আসবেই এবং সেগুলো স্কোর করার কথা মোটেও ভাববে না। সেগুলোর উপর কম্পিটিশন ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমাদের বেসিক প্রিপারেশনের উপর। তোমরা অবশ্যই মাধ্যমিক লেভেলের যে বইগুলো, বেসিক ফিজিক্স, বেসিক্স অফ কেমিস্ট্রি এবং তোমাদের বেসিক বায়োলজি, এই 3টে সাবজেক্ট তোমরা কভার করো। এইগুলো কভার করা কমপ্লিট হলে তারপরে তোমরা আসো স্ট্যাটিক জিকেতে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই মিনিমাম 1 বছর করার চেষ্টা করো। যদিও ডাব্লিউবিসিএস পিএসসি কি করে অনেক সময় 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়, কিন্তু তোমরা চেষ্টা করো 1 বছর কমপ্লিট করার
এবং আরও ভালো সাজেশন হয় তোমরা যদি লাস্ট 6 মাস খুব ভালোভাবে করতে পারো তাহলে খুব ভালো স্কোর করতে পারবে। এইভাবে তোমরা সাবজেক্টগুলো প্রিপারেশন নাও। তো প্রথমে কি করবে, তোমরা একটা রুটিন বানাও। রুটিনটা কেমন হবে, যে ধরো আজকে থেকে তোমরা শুরু করছো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। তো কি করো, যে প্রথম 2 মাস যেহেতু তোমাদের যে সাবজেক্টটা সবচেয়ে পড়তে ভালো লাগে, দেখো প্রথম তোমাদের একটা অন্য ধরনের মোটিভেশন থাকবে, তোমরা যে খুব পড়তে ভালো লাগে। তো যে সাবজেক্টগুলো তোমাদের খুব ইন্টারেস্ট যাচ্ছে, পড়তে ভালো লাগছে, দেখো যে সমস্যাটা কি হয় এক্সামের ক্ষেত্রে, যে আমাদের ইন্টারেস্টটা প্রথম 1 মাস 2 মাস 3 মাস 6 মাস থাকে, তারপর আর থাকে না। দেখো এই ধরনের যে কম্পিটিটিভ এক্সাম সেগুলো কিন্তু তোমাদের 1 বছরেই হবে এরকম কোনো ব্যাপার না। পিএসসি একটা এক্সাম কন্ডাক্ট করলে সেটা জয়েন পেতে 2.5 থেকে 3 বছর লেগে যাচ্ছে। কিছু এক্সামের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 2 বছর লেগেই যাচ্ছে। তো 2 বছরে তো আর তোমরা শিওর হতে পারছো না যে আমি চাকরিটা পাচ্ছি। তো যতদিন না শিওর হচ্ছ ততদিন তো তোমাদের নেক্সট প্রিলিমিনারি এক্সাম চলে আসছে, কি মিসলেনিয়াস এক্সাম চলে আসছে, কি বিভিন্ন ধরনের এক্সামগুলো চলে আসছে, এবং তোমরা প্রত্যেকটা এক্সাম পার্টিসিপেট করছো। বিশেষ করে যারা এখনো কোনো ধরনের জব পায়নি তারা, এবং গভর্নমেন্ট জবে আসতে চাইছো, তো তোমরা কি করো, যে সমস্ত রকমের এক্সাম দাও এবং প্রিপারেশন নিতে থাকো। এবং প্রথম দিকে কি হয়, আমাদের খুব মোটিভেশন থাকে, খুব ভালো পড়াশোনা করি, তারপরে মোটিভেশনটা আস্তে আস্তে ডাউন হয়। আবার এক্সামের আগে কিছুটা মোটিভেশন হয়, তখন আবার পড়াশোনা করি হয়। এই যে ডাউন যে পজিশনটা, এইটা সবচেয়ে ভাইটাল। এই জায়গাটায় যে নিজেদের ব্যালেন্স করে চলতে পারবে তাদেরই সবচেয়ে ভালো হবে। এবং বলে রাখি যে তোমরা মিনিমাম চেষ্টা করো 5-6 ঘন্টা পড়তে। তো তোমরা 2 ঘন্টা 4 ঘন্টা পড়লেও হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের আগে বেসিক প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, যে তোমাদের বেসটা কতটা ক্লিয়ার তার উপর ডিপেন্ড করে তোমাদের 2 ঘন্টা 4 ঘন্টা পড়লে হবে। তো 6 ঘন্টা তোমরা মিনিমাম পড়ার চেষ্টা করো, তাহলেই হবে। তো বিশেষ করে সমস্যাটা কি হয়, যারা সার্ভিস করছে তাদের ক্ষেত্রে টাইম বের করা খুব মুশকিল হয়। তাদের ক্ষেত্রে তোমরা কি করবে, যে সকালের দিকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো, এবং সকালে 2 ঘন্টা পড়াশোনা করো, এবং অফিস কমপ্লিট করে। দেখো গভর্নমেন্ট সার্ভিস নিয়ে অনেকের একটা বক্তব্য থাকে, এই যে 10টা থেকে 5টা পর্যন্ত জব, মোটেও না। কোনোদিন নর্মালি গভর্নমেন্ট অফিস তোমরা যদি যাও দেখবে 8টা পর্যন্ত খোলা থাকছে, 7:30 পর্যন্ত খোলা থাকছে। তো একটু সমস্যা হয় যারা সার্ভিস অলরেডি করছে। কি ডিএম অফিসে তোমরা যেতে পারো, লোকাল দেখবে নর্মালি উইকডেজগুলোই তোমরা 8টা পর্যন্ত খোলা পাবে, কাজ চলছে। তো এটা ভুল তত্ত্ব যে একদমই 10টা থেকে 5টা জব। তো 8টা পর্যন্ত খোলা থাকে, তারপরে তোমরা কম টাইম পাচ্ছ। এই কারণেই বললাম সকালে 2 ঘন্টা দাও, রাত্রে 2 ঘন্টা দাও। এবং যেহেতু তোমার বেস ক্লিয়ার হয়েছে, তোমরা অলরেডি একটা সার্ভিস করছো, তোমাদের ক্ষেত্রে 4 ঘন্টাই এনাফ। হ্যাঁ, এই সাবজেক্টগুলো হলে এবার বলছি অপশনাল নিয়ে। দেখো অপশনাল নিয়ে সবার একটা ভুল ভ্রান্তি থাকে, যে আমি কি অপশনাল নেব, এটা নিয়ে সবচেয়ে বড় একটা সমস্যা থাকে। প্রথম কথা বলে রাখি, যারা তোমরা গ্র্যাজুয়েশন যে সাবজেক্ট নিয়ে করেছো অনার্সের ক্ষেত্রে, তোমরা সেই সাবজেক্টটাই বাছো। এটা একদমই ভুল তত্ত্ব যে এর হিস্ট্রি নিয়েছিল বলে হয়েছে, কি এই অ্যানথ্রোপোলজিতে আজকাল বেশি পাচ্ছে। সব রকম অপশনালেরই ইকুয়াল ভ্যালিডেশন আছে, এবং তোমরা নিজেরা যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্টটা তোমরা সবচেয়ে ভালো পারবে। সেই সাবজেক্ট তোমরা 3 বছর ধরে পড়েছো, তোমাদের নলেজ সবচেয়ে বেশি। তো প্রথমবার মানে তোমরা চেষ্টা করো সেই সাবজেক্টটাকেই অপশনাল নিয়ে বাঁচতে। পরবর্তীতে তোমাদের যদি মনে হয় কি একবার কি 2বার অ্যাটেম্প্ট দেওয়ার, কি 3বার অ্যাটেম্প্ট দিয়ে ফেললে সেখানে মনে হচ্ছে না আমার এই অপশনালটা ঠিক নেই, আমার জন্য পারফেক্ট না, তখন তোমরা অন্য অপশনাল বাঁচো। কিন্তু প্রথম ক্ষেত্রে চেষ্টা করো নিজের সাবজেক্টটাই অপশনাল হিসাবে বাঁচতে, এটাই আমার সাজেশন থাকবে। হ্যাঁ, এবার মুশকিল কি হয়, তোমাদের যারা অনার্স করেছো ইংলিশের ক্ষেত্রে, তো সেখানে তোমরা একটু বুঝে শুনে বেছো, এবং সায়েন্সের ক্ষেত্রেও একটু বুঝে শুনে বেছো। ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একটু মুশকিল হয়। তো আমার সাজেশন থাকবে, তোমরা প্রথমে নিজের সাবজেক্টটা নিয়ে একবার দাও এক্সাম, তারপরে তোমরা অন্য সাবজেক্ট চুজের কথা ভেবো, তোমাদের যে সাবজেক্টে তোমরা কমফোর্টেবল সেই হিসাবে। এবং বলে রাখি যে লাস্ট কথা যেটা, যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকেরই আমাদের একটা পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ একটা ঢাল থাকে, এবং তরোয়াল ঢাল সেই সমস্ত সাবজেক্টগুলো, যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা উইক, সেগুলো তোমাদের ডিফেন্স করতে হবে, পড়ে গেলে চলবে না। তোমাদের সেই সাবজেক্টগুলো এভারেজ একটা মার্কস রাখতে হবে, এবং তরোয়াল কোন সমস্ত সাবজেক্টগুলো, যে সাবজেক্টে তোমরা স্ট্রং, সেগুলো তোমাদের হাই স্কোর করতে হবে। এইভাবেই প্রত্যেকজন চাকরি পেয়েছে। এবং প্রত্যেকটা ডাব্লিউবিসিএস অফিসারের তুমি যদি স্ট্র্যাটেজি শোনো, প্রত্যেকের আলাদা। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ডাব্লিউবিসিএস অফিসারদের স্ট্র্যাটেজি আলাদা, তারা নিজেদের সাবজেক্ট ওয়াইজ ডাব্লিউবিসিএস পেয়েছে। তেমনভাবে আর্টসের হিস্ট্রি নিয়ে যে পড়াশোনা করেছে তার স্ট্র্যাটেজি আলাদা হবে। এই হিসাবে অন্যের সাথে নিজের স্ট্র্যাটেজি মিলিয়ে ফেলবে না। সব যদি তোমাদের ডাব্লিউবিসিএস 400 জন অফিসার হয়ে থাকে, তো 400 জন 400 রকম স্ট্র্যাটেজিতে হয়েছে।
এবং গ্রুপ এর ক্ষেত্রে যদি 100 জন WBCS অফিসার হয়ে থাকে তো 100 জন 100 রকম স্ট্র্যাটেজিতে হয়েছে। তো প্রত্যেকের নিজের নিজের আলাদা স্ট্র্যাটেজি তৈরি করো এবং মনে রাখবে যে এটা একটা বেসিক পরীক্ষা, এখানে কাউকে এক্সট্রা অর্ডিনারি ব্রেন নিয়ে আসতে হয় না, তোমাদের বেসিক পড়াশোনা করলেই হয়। আইএএস এর মতো অত কঠিন প্রশ্নও দেয় না, কিন্তু আজকাল প্রশ্ন কিছুটা ডাইনামিক হচ্ছে সিভিল ইউপিএসসি সিভিল সার্ভিসের মতো মেইনের ক্ষেত্রে, কিন্তু অতটাও না। তাই তোমাদের বেসিক পড়াশোনাগুলো করতে থাকবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা তোমরা ছেড়ে দিতে পারবে না, পড়াশোনা একদম কন্টিনিউ করতে থাকবে এবং তোমরা সফল হবে। তো সকলকে বেস্ট অফ লাক তোমাদের ভবিষ্যৎ এক্সামিনেশনগুলোর জন্য। থ্যাংক ইউ।